আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে জুন মাসের 13 তারিখ, এখন সময় 4টা 30 মিনিটের মতো। ঢাকায় এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দর্শক, এখন দেখুন প্রায় 4:30টার মতো সময়, কিন্তু আকাশে এত এত মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির এত তীব্রতা যে একদম অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে যেন সন্ধ্যার 6:30 কিংবা 7টার সময় যে একটা আবহাওয়া তৈরি হয়, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, ঠিক ওই সময়কার মতো এখন বাইরের অবস্থাটা। তো আজকে যেহেতু জুন মাসের 13 তারিখ, আজকে এখন অনেকেই কোরবানির ঈদ উপলক্ষে দেখুন দর্শক কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো দর্শক, যে কথা বলছিলাম, যেহেতু সামনেই কোরবানির ঈদ, 16 তারিখ বা 17 তারিখ কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো ঈদ উপলক্ষে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামমুখী হচ্ছেন। তো এখন পথিমধ্যে হয়তোবা যারা অনেকে এখনও গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করছেন, গাড়িতে উঠতে পারেননি, আসলে তাদের জন্য একটা চরম দুর্ভোগের অবস্থা তৈরি হয়েছে। তো কিছু মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হলেও বেশি সংখ্যক মানুষের জন্য আরামদায়ক হয়েছে। কারণ ঢাকায় এই গত 3-4 দিন পর্যন্ত যেই টেম্পারেচার ছিল, ঢাকায় খুবই গরম বিরাজ করছিল। গরমের তীব্রতা এতই ছিল যে দেখা গেছে যে টেম্পারেচার বাহিরে প্রায় 36-37 বিরাজ করছিল। তো বাংলাদেশে আমাদের যে ওয়েদার, কিংবা বাংলাদেশের ওয়েদারের সাথে আমরা বাংলাদেশের জনগণ যেইভাবে পরিচিত, কিংবা যেই টেম্পারেচারের সাথে আমরা আমরা অভ্যস্ত, তাতে দেখা গেছে যে 28-30-এর বেশি টেম্পারেচার হলে বাংলাদেশের মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা দুর্ভোগের কারণ হয়। দুবাইতে যেরকম টেম্পারেচার, তারা যেরকম অভ্যস্ত, আমাদের বাংলাদেশের মানুষ ওই টেম্পারেচারে অভ্যস্ত না। তো যাই হোক দর্শক, দেখুন দর্শক কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এটা একটা স্বস্তির কারণ হয়েছে। বৃষ্টির হওয়ার আগ মুহূর্তেও টেম্পারেচার খুবই ছিল। রুম থেকে যারা হয়তোবা এসি রুমে কাজ করেন, তারা হয়তোবা অতটা গরম অনুভব করেন না। কিন্তু যারা এসি রুমের বাইরে কাজ করে, যারা নর্মাল কোনো পজিশনে কাজ করেন, তো আসলে তারা এবছর গরমটা কি তারা আসলে অনুভব করতে পেরেছে। তো যাই হোক দর্শক, এখন হয়তো কর্মব্যস্ততার কারণে আজকে এই বৃষ্টিটা মিস করলাম। তো আসলে এখন যদি অফিসে না থাকতাম, তো আজকে দেখা গেছে এখন এই বৃষ্টিতে এখন ভিজতাম। তো আমি ছোটোবেলায় বৃষ্টি হলে আমি অনেক ভিজতাম। নট অনলি ফর আমি, দেখেছে আমাদের সমবয়সী যারা ছিল সবাই বৃষ্টিতে অনেক ভিজতাম। তো এখন কর্মব্যস্ততার কারণে আসলে সেটা আর হয়ে উঠছে না। বৃষ্টিতে ভিজতাম, কিংবা দেখা গেছে যে এই বৃষ্টির মধ্যে গুড় কিংবা খই, নারিকেল এগুলো দিয়ে খুব সুস্বাদু একটা খাবার, কিংবা পিঠা কিংবা খিচুড়ি। কিন্তু আসলে কর্মব্যস্ত জীবনে আসলে এই সমস্ত আসলে কোনো সুযোগ নেই। হয়তোবা দেখা গেছে এখন বৃষ্টি নামছে, আমার অফিস শেষ করে আমি বাসায় গেলাম, তখন দেখা যায় বৃষ্টি নেই। কিন্তু তখন দেখা গেছে আসলে খাবার মতো ওই অবস্থাটা থাকে না, ওই মুডটা থাকে না। তো যাই হোক দর্শক, বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়, সবার প্রথমেই আপনি দেখতে পারেন।